যে যুব দলের যুব সমাবেশ 22শে অক্টোবর আলাইপুর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে। অতএব এই যুব সমাবেশ কিভাবে সফল করব সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই আজকের পর থেকে আমাদের সেই পথ চলার চেষ্টা করতে হবে। অতএব এখানে কোনো ভাইয়ের লোক নেই, এখানেও ব্যক্তিগত কারোর লোক নেই, এখানে আমিও কেউ না, আরেকজনও কেউ না। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই যুব সমাবেশ সফল করবো ইনশাল্লাহ। কি রাজি তো সবাই নাকি? যদি রাজি থাকেন হাত তোলেন। ইনশাল্লাহ সবাই রাজি। তাহলে আমরা 22শে অক্টোবর যে যুব সমাবেশ, এই সমাবেশকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রুপিং এর ঊর্ধ্বে যে লবিং এর ঊর্ধ্বে যে আমরা সফল করবো ইনশাআল্লাহ। এই সমাবেশ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী সমাবেশ। এই সমাবেশ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। এই সমাবেশ হচ্ছে এই অঞ্চলের কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা সবসময় চিন্তা চেতনা করে থাকি, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, এই অঞ্চলে ধানেশ্বরী প্রতিনিধি যিনি বারবার নির্বাচন করেছেন এবং আগামীতে স্বপ্ন দেখছেন, এই অঞ্চলের ভাগ্য উন্নয়নের উপকার হিসেবে যিনি চিন্তা ভাবনা করে থাকেন এবং এই রূপসা তেরোখদা দিঘলিয়ার গণমানুষের সুখে দুঃখের সাথী হিসেবে যিনি থাকতে চান, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা আগামী সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে ধানেশ্বরী প্রতীকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই ধানেশ্বরী প্রতীকে নির্বাচন করবে হিলাল ভাইকে এই অঞ্চল থেকে এমপি করতে হবে এবং আগামী সংসদে যাওয়ার পরে ইনশাআল্লাহ খুলনায় যদি একটি মন্ত্রিত্ব হয়, সেই মন্ত্রী যেন আমাদের এই অঞ্চলের সন্তান আজিজুল বাড়ি হিলাল ভাই যেন হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখে সকলে আবারও বলি, ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই যদি একসাথে থাকি সবকিছু সম্ভব। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই কথাটা আমাদের প্রত্যেকের মনের ভিতরে লালন পালন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ কোনো কাজ আমরা পিছনে পড়বো না, কোনো কাজে ব্যর্থ হবো না ইনশাআল্লাহ, কি তাই না? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।